আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে ঝুম বৃষ্টি, প্রচুর আরাম আরাম একটা ওয়েদার। আর এদিকে আমাদের আয়রান তো ঘুম থেকে উঠতেই যাচ্ছে না। শুক্রবার মানেই তো মজার মজার রান্নার দিন, তাই না? তাই আমি আর দেরি না করে চলে গিয়েছি রান্নাঘরে। তখনও কিন্তু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। রান্নাঘরে গিয়ে বিরাট চিন্তায় পড়ে গেলাম। বাইরে এত সুন্দর বৃষ্টি, তার উপরে শুক্রবার, কি রান্না করা যায়? এরকম ওয়েদারে আমার তো ইচ্ছে করে একেবারে ভুরি ভোজের আয়োজন করতে। বৃষ্টির মধ্যে খিচুড়িটা কিন্তু একেবারে পারফেক্ট যায়। কিন্তু আমার বাসায় আজ পোলার চাল বা বাসমতি চাল একটাও নেই। তাই ভাবছি আজ ভাতের চালের খিচুড়ি রান্না করে ফেলবো, সাথে মুরগির মাংস করব। আর তারপর আমার মাথায় আসলো যাচ্ছে শুক্রবারে একটু ডেজার্ট আইটেম না হলে তো হচ্ছে না। তাই দুধ ভেজালাম, ভাবছি হাতের সেওই রান্না করব। আমার বাসায় কিন্তু মিষ্টি খাবার একেবারেই রান্না করা হয় না, কারণ এই যে হাতের সেওই রান্না করছি কিন্তু খুব শখ করে। দেখা যাবে আমার উনি আর আমার মেয়ে দুজনের একজনও হয়তো জাস্ট একটু টেস্ট করার জন্য 1 চামচ খাবে, বাট পুরোটাই শেষ পর্যন্ত আমারই খেতে হবে। আমার রান্না করতে ভালো লাগে, সেটা আমি আমার ভিডিওতে অনেকবারই বলেছি। বাট সেই রান্নাটা যদি কেউ পছন্দ করে নাই খায়, তাহলে রান্না করতে ভালো লাগবেই বা কেন? আমার বাসায় মিষ্টি জাতীয় খাবার রান্না করলে ঠিক এমনটাই মনে হয় আমার। এত যত্ন করে রান্না করি, কিন্তু 1 চামচ খেয়ে অনেক মজা হয়েছে সেটা বলে রেখে দেওয়া। তাহলে কি মিষ্টি জাতীয় খাবার রান্না করতে ইচ্ছে করে? একেবারেই না। ওনাদের যত স্পাইসি ক্রিস্পি এরকম আইটেমস আছে সব রান্না করে দাও, তাহলে ওনারা খুব খুশি। এদিকে আমার মুরগির মাংসটা রান্না করা শেষ, একটু ঝোল ঝোল রেখেছি। খিচুড়ি দিয়ে যেহেতু খাবো, ঝোল ঝোলটাই আমি প্রিফার করি। আর এখন খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। পাশের চুলায় প্রেসার কুকারে আমার ছেলের খিচুড়ি বসানো ছিল এতক্ষণ। ভাতের চালের খিচুড়ি রান্না করছি। এটা শুনে হয়তো ভাবতে পারেন যে খেতে হয়তো ততটা মজা হবে না। একেবারেই কিন্তু তা না। একটু ঠিক করে রান্না করতে পারলে এরকম নর্মাল সাদা মাটা ভাতের চালের খিচুড়িও কিন্তু খেতে অনেক মজা হয়। কিন্তু এখানে পানিটা দেওয়ার বেলা একটু আন্দাজ করে দিতে হবে। পোলাও চালের মতো কিন্তু মেপে পানি দিলে হবে না। পানিটা পোলাও চালের তুলনায় বেশ অনেকটা বেশি লাগে। আমার এখানে একটা পোলাও পাতা গাছ আছে, সেখান থেকে 2টা পোলাও পাতা ছিঁড়ে দিয়ে দেব খিচুড়িতে। যে কোনো রান্নায় 2টা এই পাতা দিয়ে দিলে কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ আসে। এই খিচুড়িটা যে পোলাও চাল দিয়ে রান্না করা না, বাইরে থেকে কেউ ঘ্রাণ শুনলে একেবারে বুঝতেই পারবে না। খিচুড়িটা আস্তে আস্তে হতে থাক। এটা পাশের চুলায় বসিয়ে দিয়ে এটার মধ্যে এখন আমি হাতের সেওইটা বসিয়ে দিই। আর এর মধ্যে চটপট একটু চুলাটা পরিষ্কার করে নিই। রান্নার মাঝখানেও চুলাটা বারবার পরিষ্কার করি, তবুও মনে হয় এখানে সেখানে ময়লা থেকেই যায়। তো এখন আমি যখন হাতে সেওই রান্না বসাচ্ছি, তখন মাথার মধ্যে চিন্তা আসলো, আসলে ওরা কি এটা খাবে নাকি ওদের জন্য অন্য কিছু রান্না করব। আসলে শুক্রবারে উনি একটু আগে আগে বাসায় চলে আসে, তো এসে গোসল টোসল করে রেডি হয়ে তারপর নামাজে যায়। সো এই টাইমটায় আমি সবসময় ওনার জন্য একটা ছোটোখাটো স্ন্যাক্স আইটেম রেডি করে রাখি। নামাজ পড়ে আসতে যেহেতু অনেক দেরি হয়ে যায়, এতক্ষণ যাতে বেশি খিদে না লেগে যায়। তাই যেহেতু ওই চুলায় আমার খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে, তাই এখন ভাবছি ঝটপট একটু পেঁয়াজের পাকোড়া করে ফেলি। পাকোড়া বলার কারণে কেউ কিন্তু মাইন্ড করেন না। অ্যাকচুয়ালি আমরা নর্মাল পেঁয়াজ যেরকম বানাই সেরকম হলে তো ডাল ভেজানো বাটা সেটা অনেকটা সময় সাপেক্ষ। এটা কিন্তু একেবারে ঝটপট হয়ে যায়। পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে এর মধ্যে অল্প লবণ, হলুদ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে মেখে পেঁয়াজগুলোকে নরম করে নিয়ে এর মধ্যে একটু আটা আর বেসন দিয়ে ভালো করে মেখে নেব। তারপর অল্প একটু পানি দেব। এরপর এটা যখন একটু মাখো মাখো হবে, তখন জাস্ট তেলে ফ্রাই করে ফেলবো। এর জন্য আমি এটাকে পেঁয়াজও না বলে পাকোড়া বললাম। একেবারে ঝটপট কিন্তু হয়ে যায়। আমি এদিকে পাকোড়া ভাজতে ভাজতে কিন্তু আমার উনি চলে এসেছে। গরম গরম পাকোড়া এখন ওনাকে খেতে দেব। আসলে আমার বানানো খাবারগুলো যখন উনি খেয়ে প্রশংসা করে, নিজের কাছে অনেক ভালো লাগে। তখন মনে হয় এই যে কষ্টগুলো সার্থক। এদিকে কিন্তু আমার সব রান্না হয়ে গিয়েছে, এখন খাবার সার্ভ করছি। এরকম মজার মজার রান্না করলে না পুরো ঘরের মধ্যে এত সুন্দর একটা খাবারের স্মেল আসে। আমার কাছে সেই স্মেলটা অনেক ভালো লাগে। এই যে আমার হাতে সেওই অল্প করেই রান্না করেছি, তবু আমি যে এখন যখন ভয়েস দিচ্ছি তখন বলছি এখনও বেশিরভাগটাই রয়ে গিয়েছে। বাইরে কিন্তু বৃষ্টি এখনও হচ্ছে। এখন এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আরাম করে বসে সবাই দুপুরের লাঞ্চটা সেরে নেব।